সকলকে জয় যিশু। আর মহান ঈশ্বরকে আবারও ধন্যবাদ দিই যে আবার একটা নতুন দিন আবারও আমাদের জীবনে তিনি যুক্ত করেছেন আর আমাকে সাহায্য করেছেন আপনাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে আসতে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সত্যি আপনারা আমার ভিডিও আপনারা দেখছেন, তাই আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। চলুন তাহলে সেই শুরু করা যাক সেই আজকের ভিডিও। আর আজকে সেই প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি আর সেটি খুব ইন্টারেস্টিং একটি বিষয়, আর সেই বিষয়টি হলো কথা বলার নতুন পথ। আর শাস্ত্র থেকে যে নিয়েছি আর সেটি হলো যে হিতোপদেশ তার 18 অধ্যায় 20 থেকে 21 পদ। চলুন তাহলে পাঠ করা যাক হিতোপদেশ 18 অধ্যায় 20 ও 21 পদ। সেইখানে এই রূপ লেখা রয়েছে, মানুষের অন্তর তাহার মুখের ফলে পুড়িয়ে যায়, সে আপন উষ্টে কৃত উপার্জনে পূর্ণ হয়। মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করে। আজকে প্রচারের জন্য যে বিষয় রয়েছে সেটি হলো যে কথা বলার নতুন পথ। হ্যাঁ প্রিয় ভাই বোন, আজকে সেই বিষয়টিতে আমি বলতে চাই যে আমাদের মুখের কথা আমাদেরকে কি ফলাফল দিতে পারে। কেননা সেই কথা হলো যে ক্ষমতার একটা পাত্র, আর সেগুলি হয় সৃজনকারী অথবা ধ্বংসকারী ক্ষমতা বহন করে। সেই সৃষ্টির শুরুতে যখন ঈশ্বর তিনি কথা বলেছিলেন, তিনি ভালো ভালো তিনি জিনিস সৃষ্টি করেছিলেন, আর আমাদের তার আদর্শ অনুসরণ করা অবশ্যই উচিত। মানুষ তার কথার দ্বারা যে ফল লাভ করে তাতে তার অন্তর ভরে যায়। তার কথার ফলে সে যা পায় তা তাকে তৃপ্ত রাখে। আর সেই বাইবেল থেকে আমরা দেখলাম যে সেই হিতোপদেশ তার 18 অধ্যায় 20 ও 21 পদ। এই শাস্ত্রাংশ সতর্কতার সঙ্গে অধ্যয়ন আমাদের সাধারণভাবে বলে যে আমাদের কথার ফলাফল অবশ্যই আছে, কোনটা ভালো আনে এবং অন্যটা মন্দ আনে। আমরা যখন কথা বলার জন্য মুখ খুলি তখন আমাদের সেই কথার ক্ষমতা আমাদের জানা প্রয়োজন অবশ্য। আমাদের চিন্তাগুলি আমাদের কথায় পরিণত হয় এবং এটাই প্রধান কারণগুলির মধ্যে একটি, যেখানে শয়তান আমাদের মনে নাবাচক চিন্তা ঢুকিয়ে দেয়। সে জানে আমরা যদি সেগুলি আমাদের নিজেদের চিন্তা হিসেবে নেই, পরে সেগুলি আমরা বলবো এবং তা তাকে আমাদের জীবনে নোংরা কাজ করতে যে খোলা দরজার প্রয়োজন তা দেবে। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি হিতোপদেশ তার 21 অধ্যায় সেই 23 পদে, আর সেইখানে আমরা দেখতে পাই 21 অধ্যায় 23 পদে আমরা দেখি সেখানে এই রূপ বলে, যে কেহ আপন মুখ ও জিহ্বা রক্ষা করে সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে। প্রিয় ভাই বোন, সেই পৃথিবীতে সবচেয়ে বড় প্রলোভন হলো আমরা যা দেখি এবং অনুভব করি সে বিষয়ে কথা বলা, কিন্তু ঈশ্বর চান যেন আমরা সে বিষয়ে কথা বলি যা আমরা পেতে পারি বলে তার বাক্য বলেছে। আমি পরামর্শ দিচ্ছি না যে আপনি আপনার পরিস্থিতিটি অবজ্ঞা করেন, কিন্তু আমি বলছি যে আপনি তা থেকে জয়লাভ করতে পারেন এবং আপনার সমস্যাগুলির সময় কিভাবে আপনি কথা বলেন তা এতে অনেক কিছু করে। সেই যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই ইসরায়েলেরা সেই 40 বছর প্রান্তরে তারা কাটিয়েছিল,
সেই 11 দিনের এক যাত্রা তৈরি করতে চেষ্টা করেছিল। তারা একই পর্বতের চারিদিকে তারা বারবার করে সেখানে ঘুরছিল, কোনো উন্নতি করতে পারেনি। তাদের অনেক সমস্যা ছিল এবং সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটা ছিল অনুযোগ করা। জিনিসগুলি যখন তাদের পক্ষে যায়নি, তার প্রত্যেকটি সময় তারা বচসা ও অনুযোগ তারা করেছিল। ঈশ্বর চান আমরা যখন জীবনের প্রান্তরে থাকি কি পর্বতের উপরে থাকি, তখন যেন আমরা তার প্রশংসা করি এবং তাকে ধন্যবাদ দিই। অসুবিধার সময় আমরা যা বলি তা নির্ণয় করতে সাহায্য করে যে কতদিন আমরা সে ফাঁদে পড়ে থাকব। এটা আপনার শুনতে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আপনার কথায় অবশ্যই ক্ষমতা আছে। আপনি যদি সেই বাইবেল থেকে দেখেন, সেই রোমিও তার 4:17 বলে যে আমরা এমন ঈশ্বরের সেবা করি যিনি সেই সব জিনিসগুলি আহ্বান করেন যার অস্তিত্ব নেই, অথচ মনে হবে যে তার এরই মধ্যে অস্তিত্ব আছে। ঈশ্বর যা ঘটাতে চান তা দেখেন এবং সেই বিষয়ে কথা বলেন যেন তা এরই মধ্যে ঘটে গিয়েছে। এটা করতে আপনাকে বিশ্বাসের চোখ দিয়ে দেখতে হবে। এই বিশ্বাস বাস্তব হিসাবে কাজ করে, যা কিনা স্বাভাবিকভাবে তখনও দেখতে বা অনুভব করতে পারা যায় না। বিশ্বাস সেই ঈশ্বরের প্রতিজ্ঞাগুলি নেয় এবং এমনভাবে কাজ করে যে সেগুলি সত্য। যদি আমাদের সমস্যা থাকে এবং আমরা প্রকৃতই বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের মুক্ত করবেন, আমরা এখন খুশি থাকতে পারি যতক্ষণ না আমরা পরিবর্তন দেখতে পাই। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে না, কারণ বিশ্বাসের দ্বারা তা আমাদের আছে। আমরা একেবারে অতি গভীরে জানি যে ঈশ্বর আমাদের পক্ষে তিনি কাজ করেন। আমরা যদি সেই বাইবেল থেকে দেখি, সেই জিএসকেল তার 37 অধ্যায়ে, সেখানে আমরা দেখতে পাই যে সেই ভাববাদী জিএসকেল যখন চতুর্দিকে তিনি তাকিয়েছিলেন আর তিনি যা দেখেছিলেন তা ছিল মৃতদেহ, শুকনো হাড়, এবং ঈশ্বর তাকে জিজ্ঞাসা করেছিল যে সেগুলি আবার জীবিত করা যেতে পারে কিনা। জিএসকেল উত্তরে দিয়েছিলেন, ও প্রভু, একমাত্র তুমি জানো। তার উত্তর, ঈশ্বর তাকে ওই হাড়গুলির প্রতি ভাববাণী বলতে বা করতে এবং প্রভুর বাক্য শুনতে তাদের বলতে বলেছিলেন। জিএসকেলকে যেমন আদেশ করা হয়েছিল তেমনি তিনি ভাববাণী বলেছিলেন, আর হাড়গুলি ফিরে এসে একসাথে জোড়া লাগাতে শুরু করে দিল। তাদের ওপর মাংস ও চামড়া এলো এবং তারা বিরাট সৈন্যদলের মতন পায়ে ভরা দিয়ে উঠে দাঁড়িয়েছে। ঈশ্বরের বাক্যের ক্ষমতার কি বিরাট এক উদাহরণ। এখানে যদি আমরা আরেকটি পয়েন্ট যদি দেখি, যে সেটি হলো যে ঈশ্বরের বাক্য জোরে জোরে বলা। আমি প্রত্যেক জায়গায় সেই মানুষদের ঈশ্বরের বাক্য জোরে জোরে বলতে শিক্ষা দিই এবং তাদের দৈনিক আত্মিক শৃঙ্খলার অংশ হিসাবে ইচ্ছাপূর্বক তা করতে বলি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটি জিনিস যা ঈশ্বর আমাকে শিখিয়েছে, এবং আমি বলতে পারি যে তা আমার মনকে নতুনীকৃত করতে এবং আমার জীবনকে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। ঈশ্বরের বাক্য আত্মার খড়গ। এটা সবচেয়ে মহান অস্ত্র যা আপনাকে শয়তানের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। শয়তান ঈশ্বরের বাক্যকে ভয় পায় এবং কাঁপে। যদি আপনি সেই লুক তার 4 অধ্যায় দেখেন, আমরা একটা সময় দেখি যে যখন যিশু শয়তানের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, তিনি প্রান্তরে ছিলেন, অনেক দিন যাবৎ তিনি কিছুই খাননি,
আর শয়তান তার মনের মধ্যে চিন্তাগুলি ঢোকাতে শুরু করেছিল। প্রত্যেকবার শয়তান যিশুর কাছে মিথ্যে বলেছিল। যিশু এ কথা বলে উত্তর দিয়েছিলেন, লেখা আছে। আর তারপরে জোরে শাস্ত্র থেকে বলেছিলেন, যা মিথ্যাকে ভুল বলে প্রমাণিত তিনি করেছিলেন। যখন আমরা তার আদর্শ অনুসরণ করতে শিখি, আমরা তখন ভালোভাবে জয়ের পথে আমরা এগিয়ে যাই। আপনি কি যা বলেন তার প্রতি মনোযোগ দেওয়া শুরু করতে ইচ্ছুক? আপনি যদি ইচ্ছুক হন, তবে বাকি আমাদের মতন আপনি দেখবেন যে আপনি অনেক জিনিসের বিষয়ে কথা বলেন যা আপনি নিশ্চয় করতে চান না যে আপনার জীবনে তা ঘটুক। আমি বিশ্বাস করি আমরা যেভাবে কথা বলি তার দ্বারা আমরা আমাদের শান্তি ও আনন্দের স্তর বাড়াতে বা কমাতে পারি। যদি আমি ঠিক হই, তবে কোনো কিছুই বলুন না কেন যা আপনাকে দুঃখিত হওয়ার পরিবর্তে সুখী করবে। বিশ্বাসে কথা বলা আপনার নতুন জীবনের অংশ। কাজেই এখনই শুরু করুন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।